শোনো শোনো অগবিনা ভাবাবলী আরো যদি নামাজ বিনয়ী তখন প্রথম তালে বিহিনা বলিছে আমার প্রথম তালে বিহিনা বলিছে চাহিদা মসির সংকল্প তখন দ্বিতীয় তালে বিনা বলিছে কথায় মানা আমার দ্বিতীয় তালে বিনা বলিছে কথায় মাদান দ্বিতীয় তালে বিনা বলিছে লক্ষণ তানে বিনা বলিছে ভরতরা পঞ্চম স্থানে বিনা বলিছে বীর শত্রুঘ্ন আমার দিন হাতে চলিল পথে নারদ পথ আমার দিন হাতে চলিল পথে নারদ পথ উপনীত হইল দেরই নারদ কি করেছে? ওই বিনা বাজাতে বাজাতে দিকে আশ্রমের দিকে ছুটে চলেছে। এদিকে বিশ্বামিত্র মুনি মনে মনে চিন্তা করছে, তাই তো আমি বারবার যজ্ঞের আয়োজন করেছি, কিন্তু এই লঙ্কার সুবাহু রাজগণ ওই মেঘের আড়াল থেকে এই যজ্ঞ যে আমার অপবিত্র করে দিয়েছে, কিন্তু আমার যজ্ঞ তো পূর্ণ হলো না। আরে এমন মধুর রাম নাম তো আমি কোনোদিন শুনি না। তুমি কে বাজালে মধুর রাম নাম আমার কে বাজালে মধুর রাম নাম আমার মানুষ শুনি তোমার মুখে শুনিলাম আমি আপুর কাহিনী। তুমি এমন ভাবে মধুর রাম নাম শোনালে, এমন মধুর রাম নাম তো আমি কোনোদিন শুনি না। নারদ যে বলছে, আমি নারদ। আচ্ছা তুমি নারদ? হ্যাঁ নারদ, বলো কি জন্য এই অধম মুনির কুঠিরে তুমি
কুঠিরে কি জন্য পদার্পণ করলেন না? নারদ বলছে, ওগো মহামণি, আমি ওই স্বর্গ থেকে জানতে পারলাম আপনি নাকি ওই সুরদের দলে প্রাণ বিসর্জন দিতে চলেছেন। কেন কেন আপনি এই সুরদের দলে প্রাণ বিসর্জন দিতে চলেছেন? বিশ্বমিত্র মুনি বলেছে, আমি যে বারবার যজ্ঞের আয়োজন করেছি, কিন্তু ওই লঙ্কার শোভাপুরাত্মস মেঘের আড়াল থেকে ক্রোধের বরিশন করে আমার যজ্ঞকে অপবিত্র করে দিচ্ছে। তাই আমার যজ্ঞ পূর্ণ হলো না। তাই আমি মনক্ষুণ্ণ হয়ে ওই সূর্যের জলে প্রাণ বিসর্জন দিতে চলেছি। নারদ বলছে, ওগো মহামণি, আপনাকে আর প্রাণ বিসর্জন দিতে হবে না। আপনি যদি এই ভগবানকে আনয়ন করুন। বলছে, ভগবান কোথায় থাকে? নারদ, ওগো মহামণি, আমি জানবো কেমন করে? আপনি এক কাজ করুন, ধ্যান যোগে জেনে দেবেন। বলছে, বেশ, আমি তাই করব। তখন নারদের ধ্যানেতে বসিয়া বিশ্বমিত্র মুনি ধ্যান যোগে জানতে পায়, আজ ধ্যান করে দেখলাম ভগবান আমার গোলকে নাই। বলছে, তাহলে ভগবান কোথায় আছে? বলছে, আমি জানবো কেমন করে? তুমি আবার ধ্যান যোগে জেনে দেখো ভগবান কোথায় আছে। বলছে, বেশ, আমি তাই করব। এই কথা বলে বিশ্বমিত্র মুনি কি করেছে? আবার ধ্যানমগ্ন হয়েছে। কেমন ভাবে? দেখো ধ্যান যোগে মুনি তপই কানিতে পাহাড়িয়া বাজারে